বাইরে একটু মাইকের আওয়াজ হচ্ছে, প্লিজ তোমরা ইগনোর করো যদি এসে যায় আওয়াজটা। দেখো আজকে আমি সকালবেলায় বিছানা তুলতে তুলতে না এটাই ভাবছিলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। কারণ শীতকালে এত বেশি জামা কাপড় বিছানাপত্র হয় যে সেগুলোকে গুছিয়ে ম্যানেজ করে রাখাটাই একটা যেন বিশাল সমস্যা হয়ে যায়। তো যদি কারোর বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে তো আর বলারই নাই, সেটা তো মানে এক্ষুনি তুমি ভাঁজ করে গেলে সে এক্ষুনি দেখবে, এসে ঘুরে এসে দেখবে এক গ্লাস জল খেতে না খেতে দেখবে আবার যেমনকার তেমন হয়ে গেছে। তো সেই হিসাব করে মানে সেটা চিন্তা করেই আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করলে অনেকেরই উপকার হবে। আমার বাড়িতে বাচ্চা নাই, সবাই বড়, কিন্তু তবুও আমার একটু মানে সাজিয়ে গুছিয়ে রাখতে আমি পছন্দ করি। কতটা পারি জানি না, চেষ্টা করি। তো দেখো আমি এইভাবে না কম্বলগুলোকে র্যাক বলো কম্বল বলো এইভাবে ভাঁজ করে রাখি। এইভাবে ভাঁজ করে রাখলে মানে কিছুতেই তুমি যতক্ষণে চেষ্টা করে খুলবে না ততক্ষণে পর্যন্ত মানে এলোমেলো হয়ে যাবে না, খুলবে না। আবার চাইলে তুমি বালিশের মতো করেও কখনো সখনো ইউজ করতে পারো, মানে বেশ ভালো আর কি ব্যাপারটা। তো সেই জন্য ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর শীতকালে তো সব থেকে বড় কাজ হচ্ছে এই বিছানা, জামা কাপড়, সোয়েটার, চাদর এগুলোকে মানে ম্যানেজ করে রাখাটাই একটা বিশাল ব্যাপার। আর বাচ্চা থাকলে বাড়িতে বেশি লোকজন থাকলে তো আর বলারই নাই। তো আমার স্বামী আর আমার ছেলেই যথেষ্ট, বাচ্চাদের মানে বাচ্চার দরকার নেই আমার বাড়িতে। তো সেই জন্য আমি এইভাবে রাখি। সবসময় ইচ্ছে হলেও তারা মানে এত সুন্দর করে রেখেছি দেখে আর সবসময় খোলে না। তো দেখো তোমরাও এইভাবে রাখবে, মানে তুমি যদি নিচে পড়েও যায় তবুও সেটা খুলবে না। দেখো আমি এই মানে উঁচু থেকে ছুঁড়ে ইয়ে করে দেখাচ্ছি, দেখো একদম খুলবে না। তুমি যখন খুলে ব্যবহার করতে চাইবে তখনই খুলবে। আর বেশ ছোট্ট করে সুন্দর করে বালিশের উপরে তুমি রেখে দিতে পারবে। শীতকালে একটা বিশাল জায়গা নেয় বালিশ, চাদর, বিছানা, সোয়েটার, হাজার রকম জামা কাপড়, তার টুপি, মোজা, মানে আর এই দেখো এই যে একটুও খুলবে না। তুমি যখন ইচ্ছে করে খুলবে ব্যবহার করার জন্য তখন খুলবে। তো দেখো এটাকেও ভাঁজ করলাম এভাবে, আর একটাকেও দেখো এটাকেও ভাঁজ করছি এইভাবে, যদি একটা দেখে ঠিক বুঝতে না পারো। তো সেই জন্য এটাকেও দেখো ভাঁজ করছি। এগুলো বেশ গায়ে দিতে ভালো লাগে, অল্প শীতের আর মানে আরাম হয় গায়ে দিয়ে। এখনও তো ওই একেবারে মোটা র্যাক বের করে গায়ে দেওয়ার সময় হয়নি, কখনো গরম লাগছে কখনো বেশ ঠান্ডা। তো সেই কারণে ফ্যান চালাচ্ছি না যদিও, তো সেই কারণে এই পাতলাগুলোই এখন নিয়েছি। দুপুর টুপুরের দিকে না সব বেশি ঠান্ডার সময়ও দেখবে এইগুলোই হালকাগুলোই ভালো। অত জবরদস্তের মধ্যে ঢুকে গেলে আর তখন ইচ্ছে করে না শীতের সময় বেরোতে কাঁথা কম্বলের ভিতর থেকে। ওরে বাবা, আমাদের এখানেও তো ভালোই ঠান্ডা পড়ে, জানি না তোমাদের ওখানে কার কোথায় এত বেশি ঠান্ডা পড়েছে এখন। হ্যাঁ, উত্তরবঙ্গের দিকে তো ঠান্ডা সবসময় বেশি পড়ে, আমি ছিলাম বেশ কিছুদিন সেখানে, বেশ কিছু বছর আর কি। দেখো কি তাড়াতাড়ি, খুব সময় লাগে না কিন্তু। দেখো আমি একটুও কাটিনি যে কেটে তোমাদের দেখাচ্ছি তা না, পুরোটাই দেখিয়েছি। দুটো ভাঁজ করতে দেখো 5 মিনিটও সময় লাগলো না, তাড়াতাড়ি দেখো ভাঁজ হয়ে যায়। আর এত সুন্দর করে অর্গানাইজ করে রাখা যায়, দেখতেও সুন্দর লাগে জিনিসটা। সেই কারণে দেখো এইভাবেই আমি ভাঁজ করে রাখি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আশা করছি তোমাদের এটা উপকারে লাগবে। জানি না কার কতটা উপকারে লাগবে, তবে আমার তো খুব ভালো লাগে। তোমাদের কার কেমন লাগলো জানিও। আরেকটা জিনিস তোমাদের আমি ভাঁজ করা দেখাবো। আমার এক ধরনের মশারি আছে, সেই মশারিটা বের করব, করে আমি কিভাবে ভাঁজ করে মানে এটা ফোল্ড করে রাখতে হয় এভাবে, তো সেটাও তোমাদের দেখাবো। ওটাও খুব ভালো অর্গানাইজ একটা জিনিস, মশারিটাও বেশ ভালো লাগে। তো দেখো এই দেখো একদম খুব সুন্দর ভাঁজ হয়েছে, এটাও খুব সুন্দর, দেখতেও ভালো লাগে আর অনেকটা জায়গাটাও কম লাগে, ঠিকঠাক আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে।